নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। দর্শকবৃন্দরা, নামের প্রথম অক্ষর যাদের ইংরাজির এস বা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, 2025 সালের মে মাসের 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই দিন এস নামের মানুষদের ভাগ্যচক্র কিরকম, রাশিতেই বা কি রূপ পরিবর্তন আসবে, গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের কিসের ইঙ্গিত দেয়, তাদের রাশিতে কিরকম পজিটিভ প্রভাব বা নেগেটিভ প্রভাব রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে অবজারভেশন এবং গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা করে। তাই যে সমস্ত ব্যক্তি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না তারা এই ভিডিওটিতে স্কিপ করে যেতে পারেন, আর এখনো যারা রয়েছেন তাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। তাহলে চলুন, নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের জন্য ভিডিওটি শুরু করা যাক। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় বা আপনার কোনো প্রিয়জনের মানুষের নাম এস দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন আর আপনার শুভ নামটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্যচক্র বলছে এই সময়টি তাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং আনন্দদায়ক। সম্পর্কের দিক থেকে আপনি আপনার রিলেশনশিপ নিয়ে অত্যন্ত সুখে ও আনন্দে রয়েছেন। 2025 সালের শুরুতে যেরূপ মানসিক চাপ আপনাদের সম্পর্ক নিয়ে ছিল সেটি এই সময় আস্তে আস্তে কমতে শুরু করবে, যার ফলে আপনি পাবেন মানসিক দিক থেকে শান্তি এবং আনন্দ। এরমটি ঘটনা ঘটার সম্ভাবনাই আপনাদের রাশিচক্র বলছে। এবার আপনারা বলুন যে আপনাদের সাথেও কি এরূপ ঘটনা ঘটছে? যদি আপনাদের উত্তর না হয়ে থাকে তাহলে আপনাদের উচিত আপনাদের জন্মকুণ্ডলী অনুসারে নিজেদের কর্ম করা, কারণ জন্মকুণ্ডলী অনুসারে আপনার সাথে এরূপ ঘটনা ঘটারই সম্ভাবনা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি বিষয় খেয়াল রাখবেন, সম্পর্কের দিক থেকে যেহেতু অত্যন্ত পজিটিভ বার্তা রয়েছে কিন্তু পারিবারিক দিক থেকে অর্থাৎ পারিবারিক সম্পর্কে একটু বোঝাপড়ার কমতি হতে পারে, যার কারণে একটু সমস্যা আসতে পারে সম্পর্কে, যার ফলে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে মনোমালিন্য এবং বিভেদ তৈরি হতে পারে এবং ছোটখাটো ঝামেলাও দেখা দিতে পারে। তবে মানসিক দিক থেকেও সম্পর্কের ক্ষেত্রে একটু স্বস্তি মিলবে এই 13 তারিখ। আমি কিন্তু সব কথা এই 13 তারিখের ভিত্তিতেই বলছি। এস নামের মানুষেরা যেহেতু একটু রাগী প্রবণতাই হয়ে থাকে, তাই তারা যদি এই সময় নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজেদের রাগকে নিজেদের বশে আনতে পারে, তাহলেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং এই মনোমালিন্যের সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কর্ম করে এটাকে কাটিয়ে উঠতে পারবে। কিন্তু তারা যদি নিজেদের রাগ কন্ট্রোল না করতে পেরে এই সময় খারাপ কোনো সিদ্ধান্ত বা খারাপ পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে সেটি সম্পর্কের দিক থেকে অত্যন্ত বড়সড় প্রভাব ফেলবে এবং যার ফলে হয়তো সম্পর্কে বিচ্ছেদও আসতে পারে। তাই এই বিষয়টি একটু আপনাদের খেয়াল রাখতে হবে, নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে। বর্তমানে আপনাদের কর্মের ওপর অত্যন্ত ভালো প্রভাব রয়েছে, আবার রাশিচক্র অনুযায়ী বলছে এই সময় আপনাদের মাথা একটু বেশি গরম থাকবে, তাই সেই বুঝে আপনাদের নিজেদের কর্ম করে যেতে হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবার আসি এস নামের মানুষদের 13 তারিখ কি রকম অর্থভাগ্য রয়েছে, অর্থাৎ আর্থিক দিক থেকে কিরূপ পরিবর্তন আসতে পারে তাদের জীবনে।
তাহলে বলি, কর্মের দিক থেকে অনেক পজিটিভ বার্তা এই সময় আপনার কাছে আসবে। এমনকি পুরনো স্বপ্ন পূরণ হওয়ারও সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এই সময়। এই দিন এস নামক ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে আশাবাদী হয়ে উঠতে পারেন। এই দিন আপনার আবেগ এবং ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে আপনাদের, নয়তো এর প্রভাব আপনার কর্মের ওপর পড়বে। বন্ধুত্বের ওপরও একই ব্যাপার। আপনি কাউকে বন্ধুত্ব করার আগে একটু ভেবে চিন্তে করবেন, নয়তো কাউকে বেশি বন্ধু বা বেশি আপন ভেবে যদি আপনি আপনার নিজের মনের কথা সব বলে ফেলেন, তাহলে সেটি হবে আপনার জন্য অত্যন্ত খারাপ। হয়তো সে আপনার পেছন থেকে আপনাকে ছুরি মারতে পারে বা আপনার খারাপ চাইতে পারে। তাই একটু ভেবে চিন্তে নিজের মনের কথা অন্য কাউকে বলবেন, যার ফলে আপনার কর্মে বাধা পড়বে এবং আপনার হাতে তো অর্থ আসবেই না, এবং নানা রকম খারাপ চিন্তা আপনার মনের মধ্যে বাস করবে এবং পরবর্তীকালে এই ঘটনার জন্য আপনাকে আফসোস করতে হবে। এই সমস্ত কিছুই আপনার রাশিতে বর্তমান। তাই বর্তমান পরিস্থিতিকে সামলানোর জন্য আপনাকে নিজের কর্ম করতে হবে, আপনার নিজস্ব কর্ম। অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসায়ী হন তো ব্যবসা করা, আপনি যদি কোনো স্টুডেন্ট হন তাহলে নিজের পড়াশোনাকে সঠিক মন দিয়ে করা, বা আপনি কোনো যদি চাকরিজীবী হন তো নিজের চাকরি করা। এই সমস্ত কাজগুলি আপনাকে নিজের মন দিয়ে নিজের প্রাণ থেকে চেষ্টা দিয়ে করে যেতে হবে। এছাড়া এস নামক যে মহিলাগণ বাড়িতে থাকেন তাদের নিজেদের সংসারের প্রতিও আরো মনোযোগী হতে হবে, কারণ একটি ব্যক্তির আয় উন্নতি নির্ভর করে তার গৃহের ওপর। যদি গৃহ শান্তি সুখে ভরপুর থাকে তাহলে সেই ব্যক্তির অবশ্যই উন্নতি হবে। আর যদি গৃহে অশুভ শক্তি থাকে বা নেগেটিভ কোনো এনার্জি রয়েছে, তাহলে বাস্তুদোষের সম্ভাবনার কারণে কোনো ব্যক্তিরই গৃহে আসার পর আর মন ঠিক থাকবে না, মন চঞ্চল হয়ে উঠবে এবং ওই ব্যক্তির আয় উন্নতিও ঠিকমতো হবে না। তাই যে সমস্ত এস নামক মহিলারা বাড়িতে থাকেন তাদের নিজেদের গৃহের প্রতিও একটু বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা লটারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন যে আপনাদের লটারি ভাগ্য কেমন যাবে, তাদের জন্য বলি, এই দিন আপনাদের আর্থিক উন্নতির তেমন কোনো বার্তা নেই। তাই আপনারা ছোটখাটো কোনো ইনভেস্টমেন্ট নাও করতে পারেন। বড় তো ইনভেস্টমেন্ট করবেনই না, ছোটখাটো না করলেই ভালো। এবার আপনার ভাগ্য যদি খুবই সহায় থাকে আপনার প্রতি, তাহলে হয়তো টাকা আমদানি হতে পারে, কিন্তু না করাটাই শ্রেয় বলে আমি আপনাদের বলবো। আশা করি আপনারা ভিডিওতে বলা প্রত্যেকটি কথা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।